আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ তুলির মা। আমি তুলির মা আমাদের এই যে বড় পুকুর থেকে ঘের থেকে মাছ ধরে নিয়ে এসেছে। এই যে আমার সেই রামিম, এই যে আমার ভিডিওর সামনে আমার ভিডিও যদি না করে আমার ভিডিওই ভালো হয় না, তাই সেই মাছটা ধরে রেখেছে। দেখেন গাইস, এই মাছ পালাতে পারবে না। পালাতে পারবে না? মাছ কি পালায় যায়? হ্যাঁ, কিরাম করে পালায়? ধরতে যে পালাই যায়, তাও তুমি বোঝো এগুলা? হ্যাঁ, দেখেন গাইস, দেখেন গাইস, এইটা হচ্ছে কালবাউস মাছ। এর মুখটা অতিরিক্ত ছোট, এর মাংসটা দেখেছেন কত সুন্দর তেল তেলে, এর কালারটাও কত সুন্দর কপি কালার, দেখেছেন? আর এইটি হচ্ছে রুই মাছ। এই দেখেন রুই মাছ, রুই মাছ আমাদের ঘেরের মাছ, ঠিক আছে? দেখেন আসলে পিঠটা দেখেছেন, পিঠটা কত সুন্দর চেটলা। এই মাছ খাইতে খুব সুন্দর। এই মাছের ডিম নেই, এই মাছের স্বাদও বেশি, মাংসও বেশি। দেখেন ছিল, দেখেছেন এর পেটে আবার ডিম। মাছগুলো দেখেন, চোখ জল জল করছে, মনে হচ্ছে তাকে তাকে দেখছে। দেখেন গাইস, একটা মাছ। এখন আমরা সবাই একে একে ভাগ করে করে নেব, দেখি কার কয়টা করে হয়। সবাই ভাগ করে করে নিয়ে তারপর আমরা যার যার তার সেই কুটে বেছে নেবো। আজকে আর একসাথে কুটবো না। দেখেন গাইস, মাছ কিন্তু অনেকগুলো করে নিয়ে এসেছে। তা এই যে মাছ 2 পিসের বেশি মাছ হয়নি। আমি এই কালবাউস মাছটা নিয়েছি, ওদের কাছে আমি বলেই নিয়েছি। এই যে 2 পিস, বেশি হয়নি। কিন্তু একটা কথা কি, আমার এই মেজেজার ছেলে মেয়ে বেশি, তাইতে ওরা তিনজন বুঝলে তাইতে, আর আমরা 2 জন করে, তাইতে ওদের 4টে মাছ দিয়েছি। আর এই একটা মাছ রয়েছে বেশি, এই কারণে আমি এই মাছটা বলছি সবার যে কেটে কেটে নাও। বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এরপরে আমি 2টা, এই যে টাকি মাছ আছে না, আমি জিওতে দিয়েছি, ওই মাছ 2টা দেখাবো। আর এই যে বেলে মাছ না, দেখি বাবু, বেলে মাছ আজকে আসলেই ছোট মাছ পাইনি। এই যে বেলে মাছ, এই যে বালির ভিতরে থাকে। এই দেখেন গাইস, একটা টাকি মাছ, একটা পুঁটি মাছ, আর এই যে বেলে মাছ। বেলে মাছের আসলে স্বাদ বেশি। এরপরে আমি আবারও দেখাবো, ছোট মাছ আছে, জিয়েল মাছ আছে। এই যে আমার মেজে যার মাছ কুটা হয়ে গেল, দেখেছেন? এ যে কি লোক, এ মানে কারেন্ট পিক আপ। আমার ওই দাদি শাউড়ি যেরাম ছিল, সেই দাদি শাউড়ির মতন হয়েছে। শুধু একটা জিনিস দেখার দরকার, সে সাথে সাথে এই মাছ কুটার সাথে আমাদের কুটা বাছা হবে না, তার রান্না করাও শেষ, তার খাওয়াও শেষ, খাইও বেশি। আবার মাছ তো দেখলেনি সবাই গাইস। এ দেখেন ওর সাইডে দিছে, আর আমরা 2টো করে নিয়েছি। এই দেখেন ঠ্যাং কামড়াচ্ছে বলে সে রামিমির, এই জন্যই ঠ্যাং দেখাচ্ছে। কোন ঠ্যাং পয়সা গিয়ে? ওই ঠ্যাং বলে পয়সা গিয়েছে, পচা ঠ্যাং বাদ দিয়ে দেবে, তাই কচ্ছে যে আমার ঠ্যাং পয়সা গিয়েছে, কামড়াচ্ছে, ঠ্যাং বাদ। মাছ কাটবি তো অত মোটা করে কাটবি কে? ওর মধ্যে কোনো কিছু যায় না তো। দেখেন আমার মেজেজার বললাম একটা মাছ বেশি আছে, তাই মাছটা কাটার কথা বলেছি। সব মাছগুলো টুকরো টুকরো করেছে। এখন আমি মাছটা ভাগ করে দিব সবার। এই যে মেজে বউ, এটা নাও। ওই মাছটা কম হয়ে যাচ্ছে, তাইতে আবার এই মাছটা কেটে নিলাম। এইটুকু আমার হোক, এইটুকু আমাকে সেতুর দিলাম, আর এইটুকু আমার মেজেপুর। এই যে মেজেপুর, এইগুলো একটা মাছ কেটে এই যে সবারই দিয়েছি, ভাগ করে করে নাম। আসলে ভাগের জিনিস কি, যদি একজনের কম হয়ে যায় তাহলে তো তার মুখ তাকানো যাবে না। তা আমার এইভাবে আমার করতে হয়, আমার আজীবনই আমি ভাগগুলো করে যাই। ওই বড় মাছ কান তোমার দিয়েছি, এই বেলে মাছ দিয়েছি, এই দেখো রুই মাছ দিয়েছি, ওই সিলভার কাপ মাছ দিছি। তুমি আর মাছ নিবা? সব নিবা? আচ্ছা ঠিক আছে, তোমার সবই দেওয়া হবে। এবারে আমি দেখাচ্ছি, দেখেন এই যে টাকি মাছ বলে না, সব ডিম হয়ে গিয়েছে মাছগুলো। দেখেন, দেখেছেন কত সুন্দর এই মাছগুলা। এই দেখেন, এগুলো আমি কুলার ভিতরে জিয়ে রেখে দেবো।
এই যে ভর্তা বলে না, এই মাছগুলো ওই যে চাল কুমড়ো আছে না, চাল কুমড়োর পাতা দিয়ে এগুলো যদি ভর্তা খাওয়া হয়, এই দেখেন এটা তাজা জিয়েল মাছ এইগুলা, এই দেখেন দেখাতে পারছি না ধরে ধরে। এই যে আমার এই মাছ, এই যে এই সকালবেলা আমাদের অনেক দূরের হাটে ওই ঝিনাইদাহ হাটে মাছ নিয়ে গিয়েছে, ওখানে বেচতে গিয়েছে। গাইস, আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে গাইস সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এ আমার কামনা। আমাদের পুকুরের মাছ আপনাদের যদি ভালো লাগে এই পুকুরের মাছ, তাহলে বলবেন, আমরা আপনাদের মাছ দিব, বুঝেছেন। কালবাউস মাছ সব থেকে স্বাদের মাছ, এই কালবাউস মাছ আসলে মনে হয় যে খাসির মাংস খাচ্ছে। এই জন্যই যখনই মাছটা নিয়ে এসেছে তখনই আমি বলেছি আমি এই কালবাউস মাছটা নিব, কালবাউস মাছটা। কিন্তু পুকুরটা আমাদের, তা আমি সবারই ভাগ করে করে দিই। হ্যাঁ, এখন আমাদের ভিতরে রয়েছে, তা আমি সেভাবে মাছগুলা খাই না, আমি অত মনে করি না। সবাই খালি আসলে আমারও খাওয়া হবে সেটাই আমি শান্তি। সবার ছেলে মেয়ে আছে, আর আমার তুলি শুভ 2 ভাই বোনই ঢাকাতে থাকে, এই কারণে আমি অত মাছের নিয়ে চিন্তা করিনি। আমাদের মাছের প্রয়োজন হলে আমি পুকুর বলে বসে থাকি না, আমি কিনেই নিয়ে আসি। এর আগেও হয়তোবা দেখেছেন আমাদের এই যে মাছ কিনে নিয়ে আসে, জেল মাছ নিয়ে আসে। আমি টাকি শোল মাছ বেশি পছন্দ করি, ছোট মাছ বেশি পছন্দ করি, এই জন্যই আমাদের ছোট মাছও নিয়ে আসে, কিনে নিয়ে আসে। আমার কিনা মাছ আসলে কেমন যেন ভালো লাগে না। আমার মনে হয় পুকুরের মাছ আমরা নিজেরা চাষ করি, নিজেরাই খাবো। আর বাহিরে ওরা অনেক কিছু অখাদ্য দেয়, এই জন্যই আমার কিনা মাছ, রুই মাছ, কাতল মাছ এগুলো আমার পছন্দ হয় না। তাই আমি বলি কি যে আমাদের পোষা মাছ খাবো। আর ছোটো মাছগুলো একটা জিনিস কি, ওরা তো আর অখাদ্য দেয় না, গোবর টবর দেয় না, এটা সেটা দেয় না, এই জন্যই ছোটো মাছ আমার খুব পছন্দ। তা বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি যাতে আবার এরকমভাবে আপনাদের সামনে এরকম নতুন নতুন যাতে আমি রেসিপি নিয়ে আসতে পারি। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আমার কামনা। আমি এখন মাছগুলো এই যে এই কুলার ভিতরে রেখে দেবো, এই যে কুলাটার ভিতরে আমি পানি দিব। এখন ওর ভিতরে জিয়েল মাছ আছে বসে, জিয়েল মাছ এখনও আছে, দেখেন গাইস, ওই দেখেন এখনও নড়ছে জিয়েল মাছ রয়েছে, ওইটা হচ্ছে কিনা মাছ, বুঝেছেন। তা যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা নতুন নতুন ভিডিও তুলে ধরবেন, আমিও যাতে তুলে ধরি। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বন্ধুরা সবাই আমার এই মাছ যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য আমার দোয়া রইল অন্তর নিংড়ানো। আল্লাহ হাফেজ।